আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেকথিং পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। যে আজকে আমরা ম্যাথ 2 এর একটি রচনামূলক করব, যেটা আমাদের ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ধারাবাহিকভাবে সকল সাবজেক্টের ভিডিও আসবে ইনশাআল্লাহ। সামনের সেমিস্টারগুলো থেকে সকল সাবজেক্টের ভিডিও আসবে ইনশাআল্লাহ। আমরা ম্যাথ 2 এর একটা রচনামূলক বিভাগ আছে, তৃতীয় অধ্যায়, যেটা পরীক্ষা আসার মতো খুবই ইম্পর্টেন্ট। সেটা আমাদের কি বলছে, প্রশ্নতে দেওয়া আছে, দেখাও যে 1 মাইনাস 4x টু দি পাওয়ার r এর বিস্তৃতিতে। এখন এইটা আমাদের দেওয়া আছে, এটার বিস্তৃতি মানে কি, মানে পদ বড় করা, মানে বৃদ্ধি করা। বিস্তৃতি মানে তো বুঝতে পারছো, r প্লাস 1 তম পদ। r প্লাস 1 তম পদ মানে আমরা কি জানি, সাধারণ পদ। তবে তম পদটির মান কত, 2r ফ্যাক্টরিয়াল। এর বইয়ের মধ্যে দেখবো যে ফ্যাক্টরিয়াল চিহ্নটা এল এর মতো আছে। এইখানে কি আছে, r ফ্যাক্টরিয়াল। r ফ্যাক্টরিয়ালের উপরে কি আছে, হোল স্কয়ার, আর x টু দি পাওয়ার r। এইটুকু আমাদের বের করতে হবে। অনেকবার আসছে, সুতরাং এইবার পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। ধরা যায় যে আসছে আর কি পরীক্ষা এইবারও। সুতরাং আমরা এই ম্যাথটা করতে গেলে আমাদের একটা সূত্রের প্রয়োজন। সূত্রটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর একটা সূত্র, যেটা বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ বা সাধারণ পদের আমরা একটা সূত্র জানি। সেই সূত্রটা কি জানি, সেই সূত্রটা হচ্ছে 1 a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ। সেই সূত্রটা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এরকম করে n মাইনাস r প্লাস 1 আর কত ফ্যাক্টরিয়াল, আর নিচে আর এইখানে কিন্তু এক্স টু দি পাওয়ার। এই যে বড় একটা সূত্র, এইটা আমাদের মনে রাখা লাগবে শুধু। এখন দেখো, a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সূত্রটি কি আছে, a প্লাস এক্স টু দি পাওয়ার n। এখন আমাদের এইখানে কি বলছে, এখানে আমাদের বলে দিচ্ছে কি 1 মাইনাস 4x। আমাদের এইখানে কি আছে, a প্লাস 4x। তো আমাদের 1 মাইনাস 4x, এখানে আছে a প্লাস 4x, a প্লাস x। তাহলে a এর জায়গায় কত আছে 1, x এর জায়গায় কত আছে 4x। কিন্তু কথা হচ্ছে এখানে আছে প্লাস, এখানে আছে কি মাইনাস। আমাদের দরকার এখানে কি প্লাস। সুতরাং x এর জায়গায় আমরা চিহ্ন সহ নিব। কি নিব, চিহ্ন সহ। যদি মাইনাস থাকে মাইনাস সহ, যদি প্লাস থাকে প্লাস সহ। পাওয়ার কত আছে আমাদের, এখানে পাওয়ার থাকার কথা ছিল n, এখানে আছে কত মাইনাস হাফ। তাহলে n এর জায়গায় আমাদের কত বসবো, মাইনাস হাফ। x এর জায়গায় কত, মাইনাস 4x। a এর জায়গায় কত 1। তাহলে সূত্র যখন আমরা ফালাইতে যাবো এর বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদের আমরা যে সূত্রটা জানি, এই সূত্রতে আমরা শুধু এটা ফালাই দিই। ঠিক আছে, সূত্রতে এই যে x এর জায়গায় কত বসবে, শুধু মাইনাস 4x। এই r এর জায়গায়, r এর জায়গায় তো চেঞ্জ নাই, এখানেও r প্লাস 1, এখানেও r প্লাস 1, r এর জায়গায় চেঞ্জ নাই। ঠিক আছে, আমরা পরের লাইনে যদি দেখি যে বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ যদি আমরা বের করি, সেটা হচ্ছে এই সবগুলো n এর জায়গায় শুধু 1, এই 1/2 আর কি। এই n এর জায়গায় কত, মাইনাস 1/2। এই যে আমাদের কেন মাইনাস 1/2, n এর জায়গায় কত আছে, এই যে পাওয়ার আছে মাইনাস 1/2। তাহলে এই n এর জায়গায় আসতেছে মাইনাস 1/2, এই n এর জায়গায় আসতেছে মাইনাস 1/2। এখানে মাইনাস 1 ছিল, মাইনাস 1 আছে, n এর জায়গায় মাইনাস 1/2, সাথে কত আছে মাইনাস 2। এরকম করে এই n এর জায়গায় আবার কত, মাইনাস 1/2, সাথে মাইনাস আর প্লাস 1 যা আছে তাই আছে। x এর পাওয়ার কত আছে, মাইনাস মাইনাস 4x পাওয়ার কত আছে, আর x এর পাওয়ার কত আছে, মাইনাস 4x, তার উপরে আছে কত, আর নিচে কি আছে, ফ্যাক্টরিয়াল। আর সরি, বাইরে থেকে একটু নয়েজ আসতেছে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সবগুলার দেখো তো নিচে সবগুলার 2 আছে। আমরা মিল বন্ধনগুলো খুঁজে বের করি। আর এইখানে আরটা কি আছে, সবগুলোর উপরে, মাইনাসের উপরে, 4 এর উপরে, x এর উপরে। আমরা এই দুইটা পদের যদি লসাগু করি, এই দুইটা পদের যদি লসাগু করি, তাহলে আমাদের কি আসতেছে, এখানে আছে মাইনাস 1/2। এই তো কিছু করা যায় না, এটার লসাগু কত, 2। 2 দ্বারা 2 এর ভাগ করলে আসতেছে 1। 1 দিয়ে যখন 1 রে গুণ করবো তখন 1 আসে, এই মাইনাস চিহ্ন মাইনাসের জায়গায়, এই মাইনাস চিহ্ন আবার এখানে বসলো। 2 দ্বারা যখন 1 রে গুণ করি তখন কি আসে, 2। সাধারণ লসাগুর নিয়ম আর কি। 2 দ্বারা এখানে 2 আসতেছে লসাগু, 2 দ্বারা 2 এর ভাগ করলে আসতেছে কত, 1। 1 দ্বারা 1 রে গুণ করলে 1, আর এখানে আসতেছে মাইনাস, আর এখানে 2 এর সাথে 4 গুণ করলে আসতেছে 4। এখানে টোটাল লসাগু কত আসতেছে, এটা টোটাল লসাগু 4। এই 2 টোটাল লসাগু যদি আমাদের 2 আসে, 2 দ্বারা 2 এর ভাগ করলে 1, তাহলে এখানে শুধু মাইনাস 1 থাকতেছে। এখানে মাইনাস 2 দ্বারা r এর সাথে গুণ করলে 2r, আবার 2 দ্বারা 1 এর সাথে গুণ করলে 2। ঠিক আছে, এইখানে আমাদের পাওয়ার যে r ছিল, সে rটা কিসের উপরে আছে, মাইনাসের উপরে আছে, 4 এর উপরে আছে, x এর উপরে আছে। প্রত্যেকটার জন্য আলাদা দিয়ে দিছি। মাইনাসটা আলাদা লিখলে আমাদের মাইনাস 1 লিখতে হবে অবশ্যই। যে মাইনাস 1 এর পাওয়ার কি দিলাম, আর 4 এর পাওয়ার কত দিলাম, আর x এর পাওয়ার কত দিলাম। আর এখন দেখো, এই মাইনাস 2 আর মাইনাস 1 কত হবে, মাইনাস 3। মাইনাস 4 আর মাইনাস 1 কত হবে, মাইনাস 5। আর প্লাস 2 আর মাইনাস 1, এখানে কত থাকবে তাহলে, শুধু 1 থাকবে। ঠিক আছে, আমরা পরের লাইনে এটাই।
আমাদের -1/2 যা আছে তাই। এখানে কত আসতেছে 2r1 এ 3, এখানে 4r1 এ 5 আসতেছে, আর এইখানে থাকতেছে 2r1 এ কত আসতেছে 1 আসতেছে। ঠিক আছে, আমরা এই সবগুলোর আগে দেখতো মাইনাস আছে না, সবগুলোর আগে কি আছে মাইনাস আছে, আর এখানে এগুলো তো যা ছিল তাই আছে। আমরা শুধু এইখানে 4 রে কি করলাম 2 স্কয়ার লেখা যায়, 4 রে কি করা যায় 2 স্কয়ার লেখা যায়। তাহলে 2 স্কয়ার আসতেছে 4, আর পাওয়ার তো আর হচ্ছে তার স্বাভাবিক বিষয়। তো এইখানে আমাদের সবগুলোতে কি আছে জিনিস দেখো তো মাইনাস আছে, আর সবগুলোতে কি আছে হাফ আছে। আমরা মাইনাসটা শুধু কমন নিয়ে নেব। কি করব, মাইনাস যদি কমন নিই, এখন একটা বিষয় হলো এইটা কিসের ধারা, মানে একটা ধারার মতো এইখানে কি আছে আর পর্যন্ত 2r, এইখান থেকে যদি আমরা কিছু কমন নিই, মনে রাখবা যে ভিতর থেকে যদি আমরা কিছু কমন নিই এগুলার পাওয়ার ওইটার আর দিতে হবে। কি করব, আর দিতে হবে। যদি এটা n থাকতো তাহলে পাওয়ার n দিতাম, যদি অন্য কিছু থাকতো ওইটা দিতাম আর কি। এখানে আর আছে, সুতরাং পাওয়ার কত দিতে হবে আর। এখানে যদি আমরা -1 কমন নিয়ে নিই প্রত্যেকটা থেকে, তাহলে পাওয়ার কত দিতে হবে -1 এর উপরে আর। তাহলে আমরা এখান থেকে -1 কমন নিয়ে নিলাম, -1 কমন নিলে তার উপরে পাওয়ার অবশ্যই আর দিলাম। -1 যদি নিয়ে নিই তার মানে মাইনাস চিহ্নটা চলে গেছে, 1/2 থাকতেছে, এখানে 3/2 থাকতেছে, 5/2 থাকতেছে, এইখানে মাইনাসে চলে গেছে, মাইনাস চলে গেল, তাহলে এইখানে শুধু 2r থাকতেছে, আর এই মাইনাস আর প্লাসে গুণ হয়ে কি হয়ে গেল 1 হয়ে গেল, মানে মাইনাস প্লাসে আর মাইনাসে গুণ হয়ে গেল -1 হয়ে গেল। নিচে আছে কত 2, এখানে যা ছিল বাকি সব সেম, শুধু এই পাওয়ারটারে। আচ্ছা এটারে কি করা যায়, এই 2 স্কয়ার আছে, এখানে কত আছে আর, আমরা পরের লাইনে 8টার ভিতরে 2টার বাইরে, এটা করে দিব আর কি সহজ। এটা সুবিধার্থে আমরা পরের এই স্লাইডে যাই, এই লাইনটা আবার সেম এই পাশে লিখে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। পরের স্লাইডে যদি আমরা দেখি যে আমাদের কি আসতেছে, এই সেম লাইনটা ওই পাশ থেকে নিয়ে আসছি। এখন আমাদের এটা কি করা যায়, সবগুলোর ক্ষেত্রে কি করা যায় 1/2 কমন নেওয়া যায়, নিচে সবগুলোর ক্ষেত্রে 2 আছে, সুতরাং সবগুলোর জন্য 1/2 কমন নেওয়া যায়। আমরা 1/2 টারে কমন নিয়ে নেব। আর কি বললাম যে যদি কিছু আমরা ভিতর থেকে কমন নিই তাহলে ওটার পাওয়ার কত দিতে হবে আর দিতে হবে। আর এইখানে একটা -1 আছে, পাওয়ার কত আর, এইখানে আর একটা -1 আছে, পাওয়ার কত আর। সেম জিনিস, সেম জিনিস থাকলে আমাদের দুইটা গুণ করলে কি আসে, উপরে আছে স্কয়ার, তাহলে ওইটার দুটোর উপর আমাদের কি আসবো স্কয়ার, মানে ওইটাই আমরা শুধু করে দিব, এই যে -1 এর পাওয়ার আর, এইটা আর এইটা দুইটা মিলে কি হলো স্কয়ার। আর এইখান থেকে আমরা কি করলাম সবগুলোর জন্য 1/2 কমন নিলাম। সো 1/2 কমন নিলে আমাদের যেহেতু কমন নিছি এটার ভিতর থেকে, সুতরাং উপরে পাওয়ার আর দিতে হবে। ঠিক আছে, আর এখানে যদি 2 সবগুলোর 1/2 যদি কমন নিয়ে নিই, থাকলো কত 1 থাকলো, 3 থাকলো, 5 থাকলো, এখানে 2r - 1 আসে। আর এখানে এই শুধু আরটার ভিতরে আর 2টার বাইরে লিখছি, এটা কোনো অসুবিধা নেই, মানে পাওয়ার তো সবগুলোই আছে, পাওয়ার এটাও পাওয়ার এটাও পাওয়ার, সুতরাং এটার ভিতরে লিখছি, এটার কি করছি শুধু বাইরে লিখছি, তাহলে x টু দি পাওয়ার r আছে। এখন যদি আমরা পরবর্তীতে দেখি যে এই 1 এর উপরে কি আছে আর আছে 2 আছে। আচ্ছা 1 এর উপরে যত পাওয়ার থাকুক তার ফল কত আসে 1 ই আসে। আর এখানে দেখতে হবে যে মাইনাসের উপরে, এখানে মাইনাস আছে, মাইনাসের উপরে আমাদের কত আছে প্লাস, মানে মাইনাসের উপরে আছে কত 2 আছে, মানে জোড় সংখ্যা। যদি মাইনাসের উপরে আমাদের জোড় সংখ্যা থাকে তাহলে কি আসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। যদি জোড় সংখ্যা থাকে, কি সংখ্যা আছে দেখা দরকার নেই, কোন সংখ্যা আছে 5 আছে না 10 আছে, শুধু দেখবো জোড় না বেজোড়। জোড় সংখ্যা থাকলে আমাদের কি আসবো প্লাস হয়ে যাব। তাহলে এখানে যেহেতু প্লাস মানে জোড় সংখ্যা আছে, সুতরাং এটা হয়ে যাবো প্লাস। তাহলে প্লাস হয়ে গেলে আর 1 এর উপরে যত কিছু থাকুক 1 হইতেছে, পুরোটা আমাদের কি হয়ে যেতেছে তাহলে 1 হয়ে যেতেছে। 1 এর সাথে আমাদের পুরোটা গুণ দিলে এটাই থাকতেছে, সুতরাং আমাদের এইটুকু আর লেখা লাগতেছে না। আর এই আরটা আমাদের কি হইব, 1 এর উপরে আর আছে, 2 এর উপরে আর আছে, 1 এর উপরে আর দিলে তো আরই, 2 এর উপরে আর দিলে কি আসতেছে 1/2 টু দি পাওয়ার আর আসতেছে। এই জায়গায় আমাদের সবগুলো কমন নিয়ে নিছি 1/2, তাহলে থাকতেছে কত 1 3 5 2r, এটা তো যা আছে তাই থাকতেছে। ঠিক আছে, আমরা এইখানে কি দেখতেছি 1/2 টু দি পাওয়ার আর, 1/2 টু দি পাওয়ার আর, এই যেটুকু 1 হয়ে যেতেছে। এখানে কি দেখতেছে 1 3 5 1 3 5 2r - 1 2r - 1, এখানে কি আছে ফ্যাক্টোরিয়াল আর, এখানে 2 2 টু দি পাওয়ার আর, তারপরে স্কয়ার, এখানে x টু দি পাওয়ার আর, যা আছে তাই লিখছি, অসুবিধা নেই। শুধু এইখানে আর কি করলাম 2 টু দি পাওয়ার আরটা দিয়ে দিলাম। এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে এই যে 2 টু দি পাওয়ার এখানে কত আছে স্কয়ার, স্কয়ার মানে কত দুইটা, আর এইখানে টু দি পাওয়ার আর আছে কয়টা একটা, এইটা আছে উপরে এটা আছে নিচে, তাহলে এইখান থেকে দুইটা আর এখান থেকে একটা 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 কাটাকাটি চলে যাবে, আর একটা কত থাকবে 2 টু দি পাওয়ার আর, শুধু এখানে থাকবে। আরেকটা বিষয় যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে 1 3 5 মাঝখানে মিসিং সংখ্যাগুলো কি কি, 2 4 6 এগুলোই তো মিসিং, সুতরাং আমরা ওই মিসিং সংখ্যাগুলো দ্বারা এখানে গুণ করে দেব। ঠিক আছে, মিসিং সংখ্যাগুলো কি করব গুণ করে দেব। তাহলে আমরা এইখান থেকে একটা এখান থেকে একটা কাইটা দিলাম,
এই যে এটা বাকি সব সেম আছে। তাহলে আমরা পরে কি করব, মিসিং সংখ্যাগুলো দ্বারা গুণ। তাহলে 1 3 5 1 3 5 এইটুক যা আছে সেম রাখলাম। মিসিং সংখ্যা কি ছিল 2 4 6। এখন দেখো আমাদের 2 4 6 এটা যদি আমরা গুণ করতে করতে যাই, যদি শুধু 1 2 3 4 এরকম শুধু আর পর্যন্ত থাকতো, 1 2 3 4 এরকম থাকলে কি থাকতো, আর পর্যন্ত। আর যদি আমাদের প্রত্যেকটার সাথে কি আছে দেখো তো, 1 এর সাথে 2 গুণ মানে 2 হয়েছে, 2 এর সাথে আবার কত 2 গুণ, সুতরাং 4 হয়েছে, 2 এর সাথে 3 গুণ 6 হয়েছে। আমাদের প্রত্যেকটার সাথে কত গুণ হইতেছে, 1 2 3 এর জায়গায় 2 করে গুণ হইতেছে। তাহলে আমাদের এই জায়গায় কত আসবো, আর এর সাথেও 2 গুণ মানে 2 আর। আর এইখানে সেম উপরে যে জিনিস দ্বারা গুণ করবো নিচে কি সেম জিনিস দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা কাটে যা আগের মানটাই থাকতেছে। সুতরাং আমাদের উপরে নিচে সেম জিনিস দ্বারা গুণ করলাম। এখানে টু দি পাওয়ার আর আছে, এক্স টু দি পাওয়ার আর আছে, যা আছে তাই রাখলাম। এখন দেখো আমাদের পরবর্তীতে কি আছে, এইটুক আর এইটুকে মিসিং সংখ্যাগুলো ছিল, মিসিং সংখ্যাগুলো নিয়ে আসছি, গুণাকারে আছে, সবগুলো একসাথে করে দেওয়া যায়। 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4 পর্যায়ক্রমে এগুলো লেখা যায় আর কি। 5 6 এখানে আছে 2r minus 1 2r minus 1, এখানে কত আছে 2r। এখন কথা হচ্ছে আমাদের 6 এর এক পদ আগের সংখ্যাটা কত, 6 minus 1 মানে 5, 5 এর আগেরটা কত 5 minus 1 মানে 4, 4 এর আগেরটা কত 4 minus 1 মানে প্রত্যেকটা থেকে মাইনাস 1 বিয়োগ। তাহলে আমাদের এখানে লাস্টের পদটা আছে কত 2r, তাহলে এর আগের পদটা কত হবে 2r minus 1 মানে এক কম। ঠিক আছে, সুতরাং এইটা আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কত পর্যন্ত, লাস্ট পর্যন্ত কত গেছে 2r। এখন দেখো 1 2 3 4 এরকম করে যদি আমাদের n তম পদ পর্যন্ত যায়, তাহলে আমরা ওটাকে কি লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল n লিখতে পারি। তাহলে এইটা আমাদের কত পর্যন্ত গেছে 1 2 3 4 কত পর্যন্ত গেছে 2r পর্যন্ত। তাহলে এটা আমাদের কি লেখা যাবে, ফ্যাক্টোরিয়াল 2r লেখা যাবে। কি লেখা যাবে, ফ্যাক্টোরিয়াল 2r। আর এখানে আছে 2 টু দি পাওয়ার আর, এখানে আছে কি x টু দি পাওয়ার আর। এইটার আমাদের ফ্যাক্টোরিয়াল আর ছিল, এখানে যা আছে এটা তো প্রথম থেকেই তাই আসতেছে। আর এই জায়গায় 2 রে আমরা কি লিখতে পারি, ভাঙায় 2 into 1 লেখা যায়। এই 4 রে 2 into 2 মানে 4 লেখা যায়। এখানে 6 রে 2 into 3 লেখা যায়। লেখার কারণ হচ্ছে সবগুলোর সাথে আমাদের 2। এবার দেখো সবগুলোর সাথে কি আছে 2, আমরা এই 2 টারে কি করে দিব, কমন করে নেব। সবগুলো থেকে যদি 2 কমন নিয়ে নিই, এইটার ভিতরে দেখো তো আর আছে না, এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, আগের মতো কি করতে হবে, যদি কিছু কমন নিয়ে নিই বলছিলাম, পাওয়ার কি দিতে হবে আর, পাওয়ার যদি আর দেই, তাহলে আমাদের দেখো পরবর্তীতে আসতেছে কি, এইখানে একটা ফ্যাক্টোরিয়াল আর ছিল, ফ্যাক্টোরিয়াল আর লিখলাম। এইগুলা সবগুলো থেকে কি কমন নিলাম, 2 কমন নিলাম। 2 কমন নিলে পাওয়ার কত দিতে হবে আর। এখন যদি 2 কমন নিয়ে নিই, বাকি থাকলো কি তাইলে, এখানে 1 থাকলো, এখানে 2 থাকলো, এখানে 3 থাকলো, এখানে আর থাকলো, মানে 1 2 3 4 এরকম করে আর পর্যন্ত। তাহলে এইটা আমরা 1 2 3 4 এরকম করে আর পর্যন্ত গেছে, তাহলে এটা কি লেখা যায়, আর ফ্যাক্টোরিয়াল। 1 2 3 4 n পর্যন্ত গেলে n ফ্যাক্টোরিয়াল লেখা যাইতো, তাহলে 1 2 3 4 আর পর্যন্ত গেছে, তাহলে আমাদের কি লেখা যাইতেছে, আর ফ্যাক্টোরিয়াল। এখন এইটা উপরে কি আছে 1 2 3 4 5 6, এটা কত পর্যন্ত গেছিল 2r পর্যন্ত, তাহলে এখানে 2r ফ্যাক্টোরিয়াল। লাস্ট যে পদ পর্যন্ত গেছে ওই পদটা শুধু ফ্যাক্টোরিয়াল। আর এখানে 2 টু দি পাওয়ার আর আছে, x টু দি পাওয়ার আর আছে। এখন দেখো আমাদের এই জায়গায় আছে কত, ফ্যাক্টোরিয়াল আর। আমাদের এই জায়গায় কি আছে, ফ্যাক্টোরিয়াল আর। এখানে আরেকটা কি আছে, ফ্যাক্টোরিয়াল আর। ফ্যাক্টোরিয়াল আর আর ফ্যাক্টোরিয়াল আর গুণ করলে আমাদের কি আসবে, ফ্যাক্টোরিয়াল আর হোল স্কয়ার। আর এইখানে 2 টু দি পাওয়ার আর, এই 2 টু দি পাওয়ার আর কি করা যায়, কাটাকাটি করা যায়। আমরা শুধু ওইটাই লিখে দিব যে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার আর কাটাকাটি, আর ফ্যাক্টোরিয়াল কত আসছে, আর ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। এখানে 2 আর ফ্যাক্টোরিয়াল 2 আর ফ্যাক্টোরিয়াল লিখলাম। আর এই যে এক্স টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার আর থাকলো। আমাদের ওই যে প্রথমে প্রশ্নে দেখছিলাম সেম এই জিনিসটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। সুতরাং আমাদের এইটুকু হচ্ছে উত্তর, আমাদের প্রমাণিত হয়ে গেছে। এখন এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সুতরাং এইটা পরীক্ষার জন্য অবশ্যই সবাই করে যাবা। আর যদি পরবর্তীতে তো আরো ইনশাল্লাহ সামনের সেমিস্টারে ভিডিও আসবে, সবাই পাশে থাকবে ইনশাল্লাহ, দোয়া চাই তোমাদের সকলের কাছে। আসসালামু আলাইকুম।